দুনিয়ার হায়াত ক্ষণস্থায়ী, দুনিয়ার জিন্দেগি অত্যন্ত ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। দুনিয়ার হায়াতকে আল্লাহ তাআলা, দুনিয়ার জিন্দেগিকে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার ঘরের সাথে তুলনা করছেন। যে কামাসালিল আনকাবুত, মাকড়সার ঘর, মাকড়সার জিন্দেগি যেরকম সামান্য একটু বাতাসই সব তছনছ হয়ে যায়, দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার হায়াত এটা এমনই। দুনিয়ার জিন্দেগির কোনো ভরসা নাই। কে কতদিন দুনিয়াতে বাঁচবো, কতদিন আমি জিন্দেগি যাপন করতে পারবো, এটার কোনো গ্যারান্টি নেই। এই জন্য ইমানদারের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হওয়া চাই আখেরাত, আখেরাতের সুখ শান্তি, আখেরাতের ভালাই, আখেরাতের কামিয়াবি, আখেরাতের মুক্তি, আখেরাতের সফলতা। এটা নিয়েই ইমানদার তার কর্মসূচি, তার দৈনন্দিন কাজকর্ম, তার সব কিছু আখেরাতকে নিয়েই তার সাজাতে হবে। যে ব্যক্তি প্রত্যেকটা কাজে আখেরাতের দিকে দৃষ্টি থাকে, প্রতিটা কাজেই যদি আখেরাতের দিকে দৃষ্টি রাখা যায়, তাহলে তার জিন্দেগি বড় সুন্দর। দুনিয়াতে আজ আছি কাল নাই, দুনিয়ার জিন্দেগি একেবারেই ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা তো বলছেন মাকড়সার ঘরের মতো। আমরা যদিও খুব মজবুত পিলার, অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমরা ঘর বানাই, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এটা কি কামাসালিল আনকাবুত, মাকড়সার ঘর। মাকড়সার ঘর কেন বলছেন? যদিও আমি খুব মজবুত করে ঘর বানাইছি, কিন্তু আমার যখন ডাক আইসা যাবে তখন তার এখানে আমি থাকতে পারবো না। মাকড়সার ঘরটা, মাকড়সার জালটা বাতাসে যদি ধূলিসাৎ হয়েও যায়, এক সময় সে আবার আরেকটা ঘর, আরেকটা জাল বানাইতে পারে। কিন্তু দুনিয়ার হায়াত যদি আমার এখান থেকে শেষ হয়ে যায়, এটাকে শুধরানোর দ্বিতীয় কোনো পন্থা নাই। এই জন্য আল্লাহ তাআলা মাকড়সার ঘরের সাথে তুলনা করছেন।